আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা এবং বিসিএস হেলথ ক্যাডারের প্রার্থীগণ, আপনারা ইতোমধ্যে জ্ঞাত হয়েছেন ৪৫তম বিসিএসের লিখিত রেজাল্ট হয়তো দ্রুত সময়ের মধ্য দিয়ে দিবে এবং আগামী ৪৮তম বিসিএস যেটি আপকামিং যে বিসিএসটি সেটি স্পেশাল বিসিএস এবং সেটি বিসিএস হেলথ ক্যাডারের জন্য এই বিসিএসটি হতে পারে। তো আমি মিলন স্যার, আপনারা মোরললেস আমাকে সবাই চেনেন। আমি মূলত বিসিএস এর প্রস্তুতি নিয়েছি ব্যক্তিগতভাবে ২৪তম বিসিএস থেকে। ২৫তম বিসিএস আমি প্রথম অংশগ্রহণ করি এবং পরপর ৪টা বিসিএস ভাইবা বোর্ড আমি ফেস করেছি। আমি একজন প্রফেশনাল বিসিএস এর শিক্ষক। 29 বিসিএস থেকে আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি 40 বিসিএস থেকে। তো 29 বিসিএস থেকে এ পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, একই সাথে নন ক্যাডারে কর্মরত আছেন। আমার পার্সোনাল অনলাইন প্ল্যাটফর্মের সফলতার কথা যদি বলি, 40 বিসিএস থেকে সর্বশেষ 43rd বিসিএস পর্যন্ত নিয়ার অ্যাবাউট 200 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এডুকেশন ক্যাডার, হেলথ ক্যাডার এবং অন্যান্য ক্যাডার মিলে প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। 100-র অধিক নন ক্যাডার চাকরি পেয়েছেন। এই লাস্ট 3টা বিসিএসের কথা যদি বলি, বর্তমানে 44তম বিসিএসে আমি অ্যারাউন্ড 600 স্টুডেন্টকে পড়াচ্ছি। বর্তমানে 48তম বিসিএসের আমি একটা ব্যাচ স্টার্ট করেছি, সেই ব্যাচটি হচ্ছে বিশেষ ব্যাচ। এটি 48তম বিসিএসের বিসিএস হেলথ ক্যাডারের জন্য। একই সাথে 45th বিসিএস বা 45তম বিসিএসের 3টা ব্যাচ, নতুন ব্যাচ, একটা 45 নম্বর, একটা 46 নম্বর এবং একটা 47 নম্বর। আমি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে আমার 40 বিসিএস থেকে 40 বিসিএস, 41st বিসিএস, 42nd বিসিএস এবং 43rd বিসিএস। আপনারা জানেন 42nd বিসিএস ছিল স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারের জন্য, তার আগে 39 বিসিএস ছিল স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারের জন্য। এই যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইলের মধ্যে এই যে কারা কারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, কারা কারা পুলিশ ক্যাডার, কারা কারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেয়েছে, কাস্টমস ক্যাডারে চাকরি পেয়েছে, তাদের নামগুলো দেখেন আমি মার্ক করে রেখেছি। এটা হচ্ছে আমার ফাইল, যেটি সর্বশেষ 40তম থেকে 43তম বিসিএস পর্যন্ত যারা চাকরি পেয়েছে অসংখ্য দেখতে পাচ্ছেন, তাদের নাম, তাদের ফোন নম্বর সহ সব এখানে ডিটেল দেওয়া আছে, যাতে করে আপনারা আমার ভাইবার সফলতাটা জানতে পারেন। এই যে দেখেন সব দেওয়া আছে এখানে, এই যে কারা কারা ভর্তি হয়েছিল, কারা কারা ক্যাডার অফিসার হয়েছে, এগুলো নাম সহ এখানে মেনশন করা আছে, নাম সহ মেনশন করা আছে, কারা কারা চাকরি পেয়েছে, সুপারিশপ্রাপ্ত হয়েছে, সবই মেনশন করা আছে প্রথমত। দ্বিতীয়ত আমি আপনাকে দেখাচ্ছি, এটি হচ্ছে আমার 44তম বিসিএস এবং 45তম বিসিএসে এই মুহূর্তে যারা অ্যাডমিটেড। 45তম বিসিএসের একটা ব্যাচ আছে, যারা অ্যাডমিটেড দেখেন, ফাইলগুলো দেখেন, তাদের নামগুলো দেখেন, কারা কারা এখানে ভর্তি হয়েছে। প্রায় 600 স্টুডেন্ট আমার কাছে এই মুহূর্তে ক্লাস করতেছে। অনেকের ভাইবা শেষ হয়ে গেছে, মানে অ্যাডমিটেড আর কি। এখানে প্রায় 600 স্টুডেন্ট। এরপরে দেখেন, এই যে বিগত বিসিএস এর যে ভাইবা প্রশ্ন আমি কালেক্ট করেছি, করে দেখেন এর মধ্যে শত না হাজার প্রশ্নের মধ্যে আছে, যেগুলো বিসিএস ভাইবা বোর্ডে প্রশ্নগুলো করা হয়েছে, কোনটি অ্যানালাইটিক্যাল, কোনটি ক্রিটিক্যাল, কোনটি টেকনিক্যাল, কোনটি ইনফরমেটিভ। এই প্রশ্নগুলো আমি নিজে কালেক্ট করেছি, পাবলিক সার্ভিস কমিশনে গিয়েছি, ভাইবা প্রার্থীদের কাছে ইন্টারভিউ নিয়েছি, তাকে কেমন প্রশ্ন করেছে। তার মানে হচ্ছে যে বিসিএস নিয়ে আমার রিসার্চ দীর্ঘদিনের। আমার স্টুডেন্টের সফলতা বেশি কেন? কারণ হচ্ছে আমি তাদেরকে যুগোপযোগী হয়ে পড়াই। পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সাবেক বিজ্ঞ সদস্য, সরকারের সাবেক অনেক সিনিয়র সেক্রেটারি, ইনাদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিসিএসের মক ভাইবা বোর্ডে বোর্ড সদস্য হিসেবে থাকি, কাজ করি। আমার সৌভাগ্য হয়েছে বিসিএস ক্যাডার অফিসার হিসাবে যারা কর্মরত আছেন এমন অনেককেও কিন্তু আমি ভাইবা পড়াই। তারা ক্যাডার চেঞ্জ করার জন্য আসেন, ফরেন অ্যাফেয়ার্সে কেউ আসতে চান, কেউ অ্যাডমিনে আসতে চান, কেউ পুলিশে আসতে চান। আমি বলতে গর্ববোধ করছি, আমার কাছে যারা পড়েন তারা প্রত্যেকে তাদের যোগ্যতায় চাকরি পান। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট, রুয়েট, সুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি সহ যত নামকরা বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সব ছেলেমেয়ে কিন্তু আমার কাছে পড়ে।
তো আমি তাদেরকে বিশেষ করে ভাইবার ক্ষেত্রে তাদেরকে আসলে ধরিয়ে দিই যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সর্বোচ্চ নম্বর কেন এবং কিভাবে দেওয়া হয়, সর্বনিম্ন নম্বর কেন এবং কিভাবে দেওয়া হয়। ভাইবা বোর্ডে কোনটি ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন, কোনটি অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন, কোনটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, সে প্রশ্নের মধ্য দিয়ে একজন প্রার্থীর কি যাচাই করা হয়। শুধু কি তার তথ্য যাচাই করা হয়, তার নলেজ যাচাই করা হয়, না আরও অনেক কিছু যাচাই করা হয়। এরকমভাবে অনেক কথা আছে যেগুলো আমার ভিডিওর নিচে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোতে আপনার ক্লিক করলে বুঝবেন যে আমি ভাইবা নিয়ে কত ভিডিও দিয়েছি। এটি আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার। এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে ভাইবা নিয়ে প্রস্তুতি নিয়ে, অন্যান্য চাকরির প্রস্তুতি নিয়ে। এটি আমার ফোন নম্বর 01712282980। তো 45তম বিসিএস এর জন্য আমি অলরেডি একটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে, একটা ব্যাচ শুরু হয়ে গেছে, নতুন 3টা ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি। 45তম বিসিএসে আমি স্টুডেন্টদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে সাম্প্রতিক বিসিএস এর ভাইবার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তাদেরকে সাজেশন দেওয়া হবে। ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার জন্য কী পড়তে হবে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার জন্য কী পড়তে হবে, পুলিশ ক্যারিয়ার জন্য কী পড়তে হবে, কনস্টিটিউশন থেকে কেমন তথ্য পড়তে হবে, জুলাই রেভলিউশন নিয়ে কী পড়তে হবে, রিসেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কী পড়তে হবে, গ্লোবাল ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপের কোন কোন জায়গাতে হাইলাইট করতে হবে, তারপরে লিবারেশন ওয়ার থেকে কী পড়তে হবে, তারপরে বাংলাদেশের বিষয়গুলি সম্পর্কে কী পড়তে হবে, ইন্টারন্যাশনাল বিষয়গুলি সম্পর্কে কী পড়তে হবে, টোটাল আমি সাজেশন দিব। এবং আমি বিশ্বাস করি আমার এই সাজেশন থেকে আপনাদের ভাইবাতে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। এরপরে আসি, ভাইবা প্রার্থীদেরকে আমি প্রচুর প্র্যাকটিস করাই আমার ক্লাসে। আমার জুমে ক্লাস এবং ক্লাসগুলো রেকর্ড থাকে, প্রচুর প্র্যাকটিস করে, পার্সন টু পার্সন আমি কেয়ার করি, বাংলা এবং ইংলিশে তাদেরকে প্রশ্ন করি ক্লাসে, এবং তাদেরকে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নগুলোর উত্তর আমি শিখিয়ে দিই। এরকম অসংখ্য কথা আছে যেটি অল্প সময়ের মধ্যে বলা যাবে না যে তাদেরকে আমি কিভাবে প্রস্তুত করি বা করে থাকি। এরপরে আসেন 48 বিসিএস। 48 বিসিএসটা যেহেতু হেলথ ক্যারিয়ারের জন্য হবে, তো হেলথ ক্যারিয়ারে আগে যে পরীক্ষাগুলো হয়েছে 39 এবং 42 সেই বিসিএসের আঙ্গিকে যদি আমি আপনাদেরকে বলি, নর্মালি বা ইউজুয়ালি বিসিএস হেলথ ক্যারিয়ার যেটি 48তম বিসিএস এখানে 300 নম্বরের পরীক্ষা হওয়ার সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে বা হতে পারে বা হবে। 300 নম্বরের মধ্যে হবে 200 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আর 100 নম্বরের মৌখিক পরীক্ষা। হেলথ ক্যারিয়ারের জন্য 200 নম্বরের যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা, সে 200 নম্বরের মধ্যে একটা পার্ট হচ্ছে জেনারেল, একটা পার্ট হচ্ছে মেডিকেল সায়েন্স থেকে। মেডিকেল সায়েন্স থেকে আসবে 100 নম্বরে, সেই 100 নম্বরের মধ্যে 4টা টপিক থাকবে। একটা হচ্ছে আপনার অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি, একটা হচ্ছে প্যাথোলজি এবং একটা হচ্ছে মেডিসিন। এই 4টা পার্ট থেকে 4 25 100। আর বাকি জেনারেল পার্ট যেটি, সেখানে 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি। এরপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে 20 নম্বর করে থাকবে, টোটাল 200 নম্বর। আর ভাইবা যেটি, সেটি 100 নম্বরে থাকবে। 100 নম্বরের মধ্যে কিছু প্রশ্ন করা হবে জেনারেল পার্ট থেকে। জেনারেল পার্ট থেকে বলতে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, রিসেন্ট, কনস্টিটিউশন, জুলাই রেভলিউশন, ইনফরমেটিভ প্রশ্নের সাথে সাথে অ্যানালাইটিক্যাল প্রশ্ন করা হবে, আর সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন করা হবে, যেগুলো আপনি অলরেডি এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষার জন্য পড়েছেন। তো এই যে 45th বিসিএস এবং 48 বিসিএস এর সর্বোচ্চ প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, তার জন্য আমার নতুন ব্যাচগুলোতে ভর্তি চলছে। আমি নিজে আপনাদের ভাইবা ক্লাসগুলো নিব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্লাসগুলো আমি নিজে নিব, আর সাবজেক্ট ভিত্তিক আমার এক্সপার্ট টিচার থাকবেন, বাংলা, ইংরেজি, ম্যাথ, প্রত্যেকটা টিচারই অভিজ্ঞ এবং তারা বিসিএস এর শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কর্মরত রয়েছেন। কাজেই আপনারা যদি নিজেরা ভাইবার জন্য এবং 48 বিসিএস এর জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো। এবং একই সাথে যদি আপনারা কোনো একটা বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম খুঁজতে চাচ্ছেন, তো আমি মিলনস বিসিএস কেয়ারের মিলন স্যার, এটা আমার পার্সোনাল অনলাইন প্ল্যাটফর্ম, এটি পার্সোনাল আমার প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানে বিসিএস প্রিলি লিখিত ভাইবা পড়াই। তো আপনারা আমার এই নম্বরে যোগাযোগ করবেন 01712282980। আর এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ মিলনস বিসিএস কেয়ার। বর্তমানে 45th বিসিএস এর ভাইবা এবং 48 বিসিএস এর যেটি লিখিত এবং ভাইবা, আমি আবারও বলছি 45th বিসিএস বা 45তম বিসিএস এর ভাইবা নতুন ব্যাচে ভর্তি চলছে। আর 48তম বিসিএস এর লিখিত প্লাস ভাইবা, আমি কিন্তু 2টা সার্ভিসই দিব, লিখিত প্লাস ভাইবা, এই 2টা বিসিএস এ ভর্তি চলছে, বিশেষ স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। সো আপনারা যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবেন। সর্বোপরি একটা কথা বলি, 48তম বিসিএস এর যারা প্রার্থী, বিশেষ করে মেডিকেল সায়েন্সের যারা স্টুডেন্ট, আপনারা যে 4টি টপিকের কথা বলেছি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন,
এই 4টি টপিক আপনাকে নিজেকেই পড়তে হবে, এটা নিজের সাবজেক্ট। আপনি যদি অন্য কোনো জায়গায় পড়তে চান, কারো কাছে পড়তে চান, তো সে আপনার চেয়ে বেশি জানে, সার্টেনলি নট দ্যাট। আপনি যদি লিখিত পরীক্ষায় সাবজেক্ট সম্পর্কে আপনার ভালো কনসেপ্ট না থাকে, তাহলে ভাইবাতে যদি জিজ্ঞাসা করে আপনি কিন্তু আনসার দিতে পারবেন না। কাজে এটা আপনাকে নিজেকেই পড়তে হবে। বাকি জেনারেল পার্ট যেটি বাংলা, ইংরেজি, ম্যাথ, ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই অংশটুকু আপনাকে ভাইবাতেও প্রশ্ন করবে, লিখিততেও প্রশ্ন করা হবে। এটা নিয়ে যেহেতু আপনার রিসার্চ নেই, বাংলাতে কোন টপিক থেকে ইতোপূর্বে বেশি প্রশ্ন এসেছে, লিটারেচার থেকে কত নম্বর আসে, ব্যাকরণ থেকে কত নম্বর আসে, ইংরেজি ক্ষেত্র ঠিক তাই, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, সিলেবাস তো দেওয়া আছে, কিন্তু সেই সিলেবাসটা রিসার্চ করে কিন্তু আমি আপনাদেরকে পড়াবো বা আমার শিক্ষক আপনাদেরকে পড়াবেন। 45তম BCS এর ভাইবা প্রার্থী যারা আছি তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনি টেলিভিশনে নিউজগুলো দেখেন, পেপার পত্রিকা পড়েন, এরপরে বিশ্বের কোন কোন ইস্যুসগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। ভাইবাতে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে হুইচ টাইপ অফ কোশ্চেন আই মে বি আস্কড, এটি আপনাকে প্র্যাকটিস করতে হবে। কোন জাতীয় প্রশ্ন আমাকে করা হতে পারে, এটা কাল্পনিকভাবে আপনি নিজেকে প্রস্তুত করেন। আর ইনফরমেটিভ প্রশ্ন কিন্তু এখন করা হচ্ছে না। আপনি কেন এই ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, আপনার সাবজেক্টের সাথে এই ক্যারিয়ারের মিল কোথায়, আপনি কি ভ্যালু অ্যাড করবেন এই ক্যারিয়ারে আসলে পারে, ইউনো হিসাবে, ডিসি হিসাবে আপনাকে অমুক জায়গায় দায়িত্ব দেওয়া হলো, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন। বাংলাদেশের একজন ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে আপনি মিডল ইস্টে ডিপ্লয়েড হলেন, সেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এর ক্ষেত্রে আপনি কি রোল প্লে করবেন। এই যে বিভিন্ন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন, আপনি কেন এখানে আসতে চাচ্ছেন, আপনাকে আমরা কেন নিয়োগ দিব, এই যে আলোচনা ভিত্তিক ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো কোনো গাইড বই পড়ে আপনার লাভ হবে না। এগুলো আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং এই উত্তরের মধ্যে আপনার যথেষ্ট লজিক থাকতে হবে। এগুলো আপনারা প্র্যাকটিস করেন, আর যদি মনে করেন আমার সাথে যুক্ত হতে পারেন, এগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিস করাবো, আপনাদেরকে আমি শেখাবো। তো যাই হোক, সংক্ষেপে আপনাদেরকে এতটুকুই বলবো, যারা 45তম BCS এর ভাইবা ক্যান্ডিডেট এবং একই সাথে 48তম BCS এর হেলথ ক্যাডারের প্রার্থী যদি আমার সাথে যুক্ত হতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে সর্বোচ্চভাবে প্রস্তুত করব এবং স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।